কালকে একটা ভিডিও দেখলাম যে সেনাবাহিনীর কাছে আনসার বাহিনী ক্ষমা চাচ্ছে বা তাদের ভুল হয়েছে, এরকম একটা ভিডিও আর কি। যে এখন কথা হইলো যে মানে কে এদেরকে বুদ্ধিটা দেয়, কে যে মানে দেশের এরকম একটা পরিস্থিতিতে তারা হচ্ছে রাস্তায় নেমে গেছে। মানে সবাই চিন্তা করতেছে কিভাবে সাহায্য করে, মানে যারা বন্যায় আক্রান্ত তাদেরকে কিভাবে উদ্ধার করা যায়। সবাই আছে এই চিন্তায়, তারা আছে তাদের চিন্তায়। মানে মানে ঠিক আছে, সবারই দাবি করার অধিকার আছে, সবার চাওয়া পাওয়া থাকতে পারে, কিন্তু মানে এরকম একটা পরিস্থিতিতে আসলে মানে এরকম করাটা মানে তাদের কি মনে হয় যে ঠিক হয়েছে? মানে তারা পরবর্তীতে বলতে পারতো, অথবা তারা এই যে বন্যার যে এই পরিস্থিতি, এখানে তারা ভালো একটা ভূমিকা রাখতে পারতো। ভালো একটা ভূমিকা রাখার পর তারা যদি একটা দাবি করতো, সেটা অবশ্যই অবশ্যই মেনে নেওয়া হইতো। কিন্তু তারা কি করলো, মানে সবাই আছে, সবাই এই চিন্তায়, আর তারা হচ্ছে তাদের দাবি নিয়ে রাস্তায় নেমে গেছে। মানে এরকম মন মানসিকতা যদি থাকে, তাহলে আসলে তাদের দাবি মেনে নেওয়ার কোনো কথাই না, ঠিক আছে? তো মানে তারা হয়তো ভাবছে যে না, এই একটা দাবি যেহেতু মানছে, সরকার যেহেতু পরিবর্তন হয়েছে, এখনই হচ্ছে সময়, এখন যা বলবো তাই হবে, মানে পরে আর এটা করা যাবে না। মানে তাদের মাথার মধ্যে আসলে কি আছে, বা যারা যারা এই বুদ্ধিটা দিছে তাদের মাথার মধ্যে কি আছে আমি জানি না। মানে তারা দুইভাবেই করতে পারতো। হয়তো তারা এই বন্যার মধ্যে সবাইকে সহযোগিতা করতো, সহযোগিতা করার পরে তাদের একটা ভূমিকা থাকতো, তখন তারা যেটা বলতো সেটা মোটামুটি মানুষ আর কি সবাই গ্রহণযোগ্য বলে মনে করতো। কিন্তু কিন্তু তারা সেটা করলো না। তারা চাচ্ছিল যে না, আমাদের এই সুযোগ কাজে লাগাইতে হবে, আমাদের এটা দেরি করা যাবে না, এটা যদি দেরি করি আমরা আর পাবো না। তো এই চিন্তা থেকে আসলে তারা মাঠে নেমে গেছে। তো নামে এখন হচ্ছে তারা বুঝতেছে যে না, আমাদের এটা ভুল হয়েছে, আমরা হচ্ছে এটা করা উচিত হয় নাই। তো এই জিনিস যদি করবি, এখন যদি তোরা বুঝবি, তাহলে আগে কেন বুঝলি না? মানে কি এমন তোদেরকে বোঝানো হয়েছে যে তোরা এই অবস্থাটা বুঝলি না, যে দেশের এই সিচুয়েশনে আমাদের এই দাবিটা এখন দেওয়া উচিত না। নিজেদের দুর্দিন নিজেরাই ডাইকে আনে। মানে এখন তো যাও একটা সুযোগ ছিল যে না, আমাদের কিছু একটা করব বা ইটি, এখন সেই সুযোগটাও নাই। তারা এখন এমন এক পরিস্থিতিতে এরকম কাজ করছে, তাদের আর কোনো দাবি দেওয়া মনে হয় না কেউ মানবে। কারণ তাদের ব্যবহার আসলে সবাই দেখছে, তারা কি করতে পারে, কোন সময় করতে পারে সবাই দেখছে। তো এই ছিল প্রিয় আনসার বাহিনী, যার যার কাজে লাগে যাও। আর তোমাদের সম্পর্কে অনেক কিছুই আমরা শুনছি, অনেক জায়গায় শুনি যে অমুক জায়গায় একটা কিছু করা যাইতেছে না বা দেরি হচ্ছে, যে আনসার বাহিনীকে বা আনসারকে এত বা কিছু টাকা দিলে এই কাজটা হয়ে যায় আর কি, তাড়াতাড়ি পাবা। তোমাদের নামে আমরা অনেক কিছু শুনছি। তো এগুলো বাদ দাও, এগুলো বাদ দিয়ে নিজের কাজে মনোযোগ দাও। কিভাবে নিজের কাজের মাধ্যমে নিজের প্রমোশন করবা বা নিজের দাবি দেওয়া ফুলফিল করবা সেই চিন্তা করো। তো এরকম শুধু শুধু অযৌক্তিক বা অসময়ে এরকম মানে দাবি নিয়ে ওঠার বা রাস্তায় নামার কোনো কারণ নাই। আমরা জানি তোমরা কি করতে পারো, তোমরা যে কোন কোন জায়গায় তোমরা টাকা টুকা নেও আমরা জানি। আমরা মাঝে মাঝেই শুনি যে তোমরা অমুক জায়গা থেকে টাকা নিচ্ছ, বা তোমাদের টাকা দিলেই নাকি সুবিধা পাওয়া যায়, এটা আমরা অনেক জায়গায় শুনছি। সো এগুলো বাদ দাও, এগুলো বাদ দিয়ে নিজের কাজে মনোযোগ দাও। আর হচ্ছে তাহলেই কাজে মনোযোগ দিলে, তোমাদেরকে বিশ্বাস করলে মানুষ এমনিতেই তোমাদের উপর ভরসা রাখবে, আর তখনই তোমরা হচ্ছে তোমাদের ন্যায্য দাবিটা পাবা। তো এগুলা বাদ দিয়ে নিজের কাজে মনোযোগ দাও। টাটা।